god, it's finally graduated from college. দোস্ত তোকে র্যাব লাগতেছে? আমরা যে এমব্রোসিয়াতে গেছিলাম। ছি মজার ডিম ভুনা করে রেখে গেছে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে হচ্ছে আমি ভাবছিলাম যে ডে ইন মাই লাইফ ভিডিও করব, কারণ আজকে হচ্ছে আমি আমার এইচএসসি ইন্টারমিডিয়েটের সার্টিফিকেট আনতে একটু কলেজে যাব। তো সকালবেলা উঠে রেডি হয়ে নিব, তাই শাওয়ার করে নিয়েছি, নাস্তাও করে নিয়েছি, অ্যাজ ইউ গাইজ ক্যান অলরেডি সি ইট। সো স্টে টিউন উইথ মি। সো আমি রেডি হয়ে গেছি, এখন একটু লিপস্টিক দিব। আমি একটু কোরিয়ান শেড টাইপ ট্রাই করব উইথ দিস পিঙ্ক। এই পিঙ্কিশ নোটটা দিয়ে আমি পুরোটা দেওয়ার পরে এই ডার্ক ওয়ানটা একটু দিয়ে দেব। ও মাই গড, ইটস এখন আমি বুঝতেছি না আমি কি আমার নোজ পিনটা খুলে এই নটটা করবো। শুড আই ওয়্যার ইট? ইটস হার্ড। এটা অনেক অ্যামেজিং। আমি আজকে এটা ট্রাই করি। এখন ওয়াচ পরে নেব। ঘড়ি পড়তে মনে হয় আমার একজন মানুষ রাখা লাগবে। আমি হলাম একটু আগেই পৌঁছে গেছি, আমার ফ্রেন্ড সামিয়ার জন্য ওয়েট করতেছি, বাট ও এখনো আসতেছে না। তুই কি করবি তুই ডিসাইড করতে? তোকে র্যাব লাগতেছে? এই তোর মনে আছে আমরা এই যে এখানে দাঁড়ায় দাঁড়ায় পড়তাম, পরে এইখানে ব্যাগ রেখে তারপর ঢুকতে হইতো। আমরা চলে গেছি, এখন উন্নতি হয়েছে অনেক। এটা হচ্ছে আমাদের কলেজ বিল্ডিং। কলেজ ইয়ার্ডে পৌঁছানোর পর আমি আর আমার ফ্রেন্ড হচ্ছে একবারে 3rd ফ্লোরে চলে গেলাম সার্টিফিকেট কালেক্ট করার জন্য। আমরা সার্টিফিকেটটা নিয়ে কিছুক্ষণ একটু প্লেগ্রাউন্ডের দিকে যাব, কিছু ছবি তুলব, কিছু ভিডিওস নিব। তারপর আমরা প্ল্যান করতেছিলাম হচ্ছে একটু বেলি রোড যাবো, যে একসাথে কিছু খাবো, একটু গল্প করব, এই টাইপ। Finally graduated from college.
কলেজে আমার স্টুডেন্ট আইডি ছিল 943 আর ওর স্টুডেন্ট আইডি ছিল 945, বাট মাঝের একটা মেয়ে ওয়াজ অ্যাবসেন্ট ফর ফিউ ডেজ, দেন আই গেভ হার কোম্পানি অ্যান্ড উই বিকেম ফ্রেন্ডস। বলা যায় আমরা হচ্ছে কলেজ লাইফের বেস্টিজ। কতদিন পর আমরা একসাথে রিক্সায় উঠলাম না? আমরা ওই যে এমব্রোসিয়াতে গেছিলাম। ওয়াও, কাপল সেট। আমাকে যদি কেউ দিত অনেক ভালো হতো। আমরা দুজন একটু গল্প করার জন্য ওসিস ক্যাফেতে চলে গেলাম। এখানে বসে আমি হচ্ছে আমার ফাইল থেকে ওর সার্টিফিকেটটা বের করে বোঝাইতেছিলাম। হয়েছে কি, সেই যে সার্টিফিকেট নেবে তার যে একটা ফাইল আনা উচিত ছিল সেটা তার মনে নেই। সে ছোট একটা ব্যাগ নিয়ে আসছে, পরে আমি এটার মধ্যে রাখছি। আমি ওকে এখন দিতেছিলাম যে তোমার আনা উচিত ছিল একটা সার্টিফিকেটের জন্য একটা ফাইল, মাস্ট ইম্পর্টেন্ট। আমি যে বেশি পণ্ডিত তাই মনে থাকে। ওই দিনের কিছু পিকচার্স আমি এখানে অ্যাড করে দিতেছি। আর ওই দিন হচ্ছে হিট অ্যালার্টের জন্য ভার্সিটি অফ ছিল, তো আমি ডিরেক্ট আমার বাসায় চলে আসি এবং বাসায় এসেই ফ্রেশ হয়ে, যেহেতু আমি সকালে শাওয়ার করেই গেছিলাম, ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করবো। তো আমি আবার খাওয়ার সময় ডোরেমন দেখতেছিলাম। 20s কিডসদের ফেভারিট কার্টুন মাস্ট বি ডোরেমন, কারণ আমি আমার ছোটোবেলা থেকে এত বেশি ডোরেমন দেখছি যে আমার বোন বা আম্মু মানে কেউ কোনো সিরিয়ালও দেখতে পারে না, এমন অবস্থা হয়েছে যে সবাইকে আমি জোর করে ডোরেমন দেখাইছি। আবার একটা সময় হয়ে গেছে কি তাদেরও ডোরেমন ভালো লেগে গেছে। তো আমার নেফিউ যখন আমাদের বাসায় আসে তখন আমার আরও বেশি কার্টুনস দেখা হয়, ফ্যারি টেলসও দেখি। যাই হোক, ভাত খাওয়ার পরে হচ্ছে আমার সবসময় কিছু মিষ্টি আইটেম লাগে, তো ওই দিন হচ্ছে আম্মু আমার জন্য চকলেট মিল্কশেক আনছিল, তো আমি ভাত খেয়ে ওইটাও খাবো। Think about the moments we spent. I just want you to be happy. When someone tries to touch your scars, it doesn't seem to cure at all. আমি হলো এতক্ষণ রেস্ট করে উঠলাম, এখন হচ্ছে বিকাল টাইম। আমি হচ্ছে বিকালবেলা জিমে যাই, জিম থেকে এসে দেন আবার টিউশনে যাব। সো স্টে টিউনড উইথ মি, আই শো ইউ মাই জিম সেশন। আমি ভাবছিলাম আজকে আমার জিমের সেশনটা শেয়ার করব, কিন্তু আমার জিমে হচ্ছে নতুন একজন ট্রেনার রাখছে। ওই ট্রেনারটা এত স্ট্রিক্ট, শি হ্যাজ আ নো মার্সি ওভার হার স্টুডেন্ট, খুবই স্ট্রিক্ট ছিল। তো আমি হচ্ছে ফার্স্টে একটু ট্রেডমিল আর সাইকেলিংয়ের একটু ক্লিপস নিয়েছিলাম, পরে বলতেছে কি যে বাসায় কি ফোন দেখো না, সারাদিন জিমে আসছো ওয়ার্কআউট করবো, এখন তুমি কেন ফোন দেখতেছো? আবার সো স্ক্যার্ড। পরে আমি ফোন রেখে দিছি। পরে আমাকে এত খাটাইছে, শ্রমিক দিবসের কথা আমার মনে পড়ে গেছে। পরে আমার হাত পা কাঁপতেছে, ওই কাঁপাকাঁপি নিয়ে অনেক কষ্ট করে বাসায় আসছি। বাসায় এসে দেন আমি স্টুডেন্টকে পড়াইতে গেছি। আমি ওইটার ক্লিপস দিয়ে দেবো না আমার স্টুডেন্টের কিছু।
আই এম সো সিক। হাই। হ্যাঁ, তুমি আজকে অনেক ভালো পড়া পারছো, ভেরি গুড। একটা সাইন দিয়ে দিচ্ছি। আজকে হচ্ছে 2/5/24। ভেরি গুড তাইবা। আজকে আমরা অনেকগুলো নতুন পড়া শিখছি। রবিবার দিন তোমার পরীক্ষা নেব এগুলা, ঠিক আছে? পারবা দিতে? যদি রবিবার দিন পরীক্ষাগুলো ভালো না হয় তাহলে কি পানিশমেন্ট? কয়বার? মনে থাকে যেন। তুমি কিন্তু কানতে পারবা না, যদি পরীক্ষা ভালো না হয় তাহলে কিন্তু কান ধরতে হবে। ওকে ওকে, ডান ডান, হাই ফাইভ। ওকে, আল্লাহ হাফেজ। দ্যাটস ফর মি, থ্যাংক ইউ। তুমি আজকে অনেক ভালো পড়া পারতেছো, তাই আমি কিছু বলতেছি না। পড়া না পারলে খাইতে কান মলা। আজকে আমার ওয়ার্কআউট করার সময় এত বেশি টায়ার্ড আর উইকনেস ফিল হইতেছিল, আমার ট্রেনার আপু বলতেছিল যে তুমি বাসায় গিয়ে আজকে ডিম খাবা আর পেট ভরে খাবার খেয়ে নিও, দেন ঘুমায় যাও ফার্স্ট। তো আমি বাসায় আসলাম, এসে দেখি যে আম্মু কি যে মজার ডিম ভুনা করে রেখে গেছে। এটা যে কি মজা মনে হইতেছে। আম্মু আর আপু হচ্ছে এই যে এগুলো খাবে, কিন্তু আমার হচ্ছে এই যে ভেঙে ডিম ভুনা, এটা খুবই পছন্দ। এখানে ভাত আছে আধা মোটের থেকে একটু বেশি। বড় বড় যদি নোনা করে দিয়ে খাই তাহলে মনে হয় 4 নলার মধ্যে আমার ভাতটুক হয়ে যাবে। বেসিক্যালি হচ্ছে প্রোটিন লাগবে খাইতে, তো আমি আমার ডিমটুকু নিয়ে নিতেছি। ওয়াও, আজকে সারাদিন অনেক বেশি প্রোডাক্টিভ ছিল। প্রোডাক্টিভ বললেও ভুল হবে, অনেকটা হেকটিকও ছিল, যেহেতু সারাদিন অনেক ব্যস্ততার মধ্যে ছিলাম আমি। তো আজকে এতদিন পর একটা ওসিলায় কলেজে গেলাম। আমাদের আরও ফ্রেন্ডসরা ছিল, ওরাও আসতে পারতো, কিন্তু দেখা গেছে এনি কাইন্ড অফ ফ্রেন্ডশিপ or রিলেশনশিপ নিডস বোথ সাইড অফ এফার্ট। তো মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং যখন দুইজনের মাঝে থাকে তখন দেখা গেছে কমিউনিকেশনটা অনেক ভালো যায় এবং সম্পর্কটা থাকে। নেভার মাইন্ড, যে যেখানেই চান্স পাইছে যেখানেই থাকুক ভালো থাকুক। আমি আজকের মতো আমার এই ব্লগটা এখানেই শেষ করতেছি। ইফ ইউ গাইজ লাইকড it, and do subscribe and comment if you want. Allah Hafiz everyone, stay good.